হ্যালো ফ্রেন্ডস, সর্বাণীর রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি ট্র্যাডিশনাল পাঁচমিশালি তরকারি। আমি এই রেসিপিটি পুরোপুরি নিরামিষভাবে রান্না করে দেখাবো, যার জন্য আপনারা যে কোনো নিরামিষ দিনে বাড়িতে বানিয়ে খেতেই পারবেন। আর যারা সবজি খেতে একদমই পছন্দ করেন না, আমি আশা করি তাদেরও এই রেসিপিটি ভালো লাগবে। তাহলে আসুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের রেসিপি স্বাদে ও পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি তরকারি। আমি পাঁচমিশালি তরকারির জন্য নিয়েছি একটা ঝিঙে, একটা বেগুন, একটা টমেটো, কাটোয়ার ডাঁটা, নিয়েছি কুমড়ো, কয়েকটা পটল, দুটো আলু ও কয়েকটা কাঁচা লঙ্কা। এইবার আমি সবজিগুলো খোসা ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে নেব। আমি এখানে যা যা সবজি ব্যবহার করেছি, আপনারা চাইলে এর পরিবর্তে নিজেদের পছন্দ মতো সবজি ব্যবহার করতে পারেন। এখন গরমকাল, তাই আমি এইসব সবজি নিয়েছি। শীতকাল হলে আপনারা আরও বেশি সবজির অপশান পেয়ে যাবেন, যেমন ফুলকপি, গাজর, বিনস, কড়াইশুঁটি প্রভৃতি। আমি প্রতিটা সবজি একটু বড় বড় টুকরো করে কাটছি, খুব বেশি পাতলা করে কাটবো না, তাহলে যখন তরকারিটা তৈরি হবে তখন সবজিগুলো একেবারে ঘেঁটে যাবে, তখন খেতেও ভালো লাগবে না। আমার সবজিগুলো প্রায় কাটা হয়ে এসেছে। এবার আমি টমেটো ও কাঁচা লঙ্কা কেটে আলাদা পাত্রে রেখে সব সবজিগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। দেখুন, সব সবজিগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কড়াইতে দিয়ে দেব 2 টেবিল স্পুন সরিষার তেল। তেলটা ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দেব 8 থেকে 10টা বিউলির ডালের বড়ি। এই বড়িগুলো উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেব। দেখুন, আমার বড়িগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এখন ওই বড়ি ভাজার তেলে দিয়ে দেব কাটা পটলগুলো। এখন পটলগুলোতে সামান্য নুন ও হলুদ দিয়ে হালকা করে ভেজে নেব। এখানে আমি বেশি কড়া করে পটলগুলো ভাজবো না, হালকা লাল লাল হলে পটলগুলো তুলে নেব। দেখুন, পটলগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার কড়াইতে আরো খানিকটা তেল দিলাম। এই সময় কেটে রাখা বেগুনগুলো দিয়ে দেব। আর সামান্য নুন ও হলুদ দিয়ে বেগুনগুলো হালকা করে ভেজে নেব। বেগুনগুলো বেশি কড়া করে ভাজার দরকার নেই, হালকা লাল লাল করে ভেজে নিলেই হবে। দেখুন, বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। কড়াইতে যে অবশিষ্ট তেলটা আছে তাতেই দিয়ে দেব সামান্য কালো জিরে ও একটা শুকনো লঙ্কা ফোড়ন। ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে দিয়ে দেব আলুর টুকরোগুলো। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আলুগুলো খুবই হালকা করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার ওই একই সঙ্গে দিয়ে দেব কাটা কুমড়োগুলো। এবার অল্প নেড়েচেড়ে দিয়ে দেব কেটে রাখা ঝিঙেগুলো। আবারও একটু নেড়েচেড়ে দিয়ে দেব কাটোয়ার ডাঁটা। এখানে আপনারা চাইলে
সজনে ডাঁটাও দিতে পারেন। এবার সমস্ত সবজিগুলোকে ভালো করে নেড়েচেড়ে দিয়ে দেব 1 টেবিল স্পুন আদা ও কাঁচা লঙ্কা বাটা। সবজিগুলোকে ভালো করে নাড়াচাড়া করতে হবে যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। এই সময়ে দিয়ে দেব কেটে রাখা টমেটো ও কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এই সময়ে সবজিতে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দেব 1.5 টিস্পুন হলুদ গুঁড়ো, 2 টিস্পুন ধনে গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন ও 2 টিস্পুন চিনি। এটা যেহেতু নিরামিষ তরকারি তাই আমি চিনির পরিমাণটা একটু বেশি দিলাম। আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী চিনির পরিমাণটা কম বা বেশি দিতে পারেন। এখন দিয়ে দেব 1 মুঠো ভেজানো কাঁচা ছোলা। আবারও সবজিগুলোকে ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেব হাফ গ্লাস জল। এখন সবজিগুলোকে একটু নেড়েচেড়ে লো ফ্লেমে 5 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রান্না করব। এখন 5 মিনিট হয়ে গেছে, কড়াইয়ের ঢাকাটা খুলে দিলাম। সবজিগুলো আমার ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এই সময়ে দিয়ে দেব ভাজা পটল ও বেগুনগুলো। এখন আরও একবার নেড়েচেড়ে দিয়ে দেব ভাজা বড়িগুলো। এখানে আমি বড়িগুলো গোটা রেখেছি, আপনারা চাইলে বড়িগুলো হাত দিয়ে একটু ভেঙেও দিতে পারেন। বড়িগুলো দেওয়ার পর মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিট রান্না করলেই হয়ে যাবে আমার আজকের রেসিপি পাঁচমিশালি তরকারি। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব ও শেয়ার করবেন। আর আমার আপকামিং ভিডিওর আপডেটের জন্য পাশে থাকা বেল আইকনটি অ্যাক্টিভ করে দেবেন। তাহলে আজকের মতো এইটুকু, আবার হাজির হব নতুন আরও একটা রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কিপ স্মাইলিং অ্যান্ড টেক কেয়ার অল অফ ইউ। টাটা।